তিনি রান পাচ্ছিলেন না বলেই অচল হয়ে গিয়েছিল ভারতের মিডল অর্ডার। তিনি ফিরলেন, ভারতও পায়ের নিচে মাটি খুঁজে পেল। দ্য ভিন্টেজ হার্দিক পান্ডিয়া ইজ ব্যাক। ভারত নিজেদের ব্যাটিং অর্ডারের মিসিং লিঙ্কটা খুঁজে পেয়েছে অবশেষে। হার্দিক পান্ডিয়া রান পাচ্ছিলেন না সেটা বলার উপায় নেই, তবে তিনি ব্যাট চালাচ্ছিলেন বেশ ধীর গতিতে। শেষ ম্যাচে 40 রান করেছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে খেলতে হয় 35টি বল। তাই তো চারিদিকে সমালোচনার ঝড়। ভারতের টিম ম্যানেজমেন্টের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। অলরাউন্ড পারফরমেন্সটা ঠিকঠাক দেখাতে পারবেন বলেই তো তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রাখা। তারপরেও কেন পারবেন না হার্দিক? এই প্রশ্নের মিছিল যখন বাড়ছিল, ঠিক সেই মোক্ষম সময়ে জ্বলে উঠলেন পান্ডিয়া, দ্য ক্রাইসিস ম্যান। যখন ক্রিজে আসেন ভারতের, তখন 5 ব্যাটার চলে গেছে সাজঘরে। রান হয়েছে মোটে 79। ভয় তৈরি হয়েছে, তাহলে কি আবারও সেই ব্যাটিংয়ে ভারতের অসহায় আত্মসমর্পণ? ঠিক তখনই হার্দিক পান্ডিয়ার ব্যাট যেন বলে উঠল, ওয়েন গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং। ভয় এখন বরং ইংল্যান্ডকেই পেতে দাও। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সত্যি তাই হলো। ঝা চকচকে এক একটা শট খেললেন, একেবারে খাঁটি রাঁধুনির পাকা হাতে গড়া নিখুঁত পাওয়ার হিটিংয়ের মাখো মাখো তরকারি, যেটা মুখে দিতেই অমৃত। তবে সেই স্বাদটা ইংলিশ বোলারদের কোনোভাবেই ভালো লাগার কারণ নেই। 30 বলের ইনিংসে 8টা বাউন্ডারি, 4টা 4, 4টা ছক্কা, 53 রানের জমকালো ইনিংসটা বারবার বলতে চাইল হার্দিক পান্ডিয়ারা এত সহজে হারান না। রবিউল ইসলাম রনি, খেলা 71।